আটি আটি পাও পাও করি সারা সিলেট ঘুরাই, খাইবার সময় আইলে রেস্টুরেন্টে হামাই। আমার মতো ইউটিউবারের গৌরবাত নাই, রেস্টুরেন্টে হামাইয়া দেখো আইস কিতাবি খাই। প্রিয় দর্শক, আমি সাইদুল, এখন আছি চণ্ডীপুল। ও একটা লিগা সুইজাল ও একটা নাই নি। তো অনেক সময় রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন বাইক হলে চা দিছে আমার মায়া হরিয়া। সালামু আলাইকুম। আজ চেকটা কেন্দ্রীয় জামে মসজিদ এশার নামাজ পড়লাম। এই মসজিদ অনেক পুরাতন একটা মসজিদ এবং এই মসজিদের যে গেট আছে এটা শাহজালাল মাজারের গেটের সাথে মিলিয়ে বানানো হয়েছে। এই মসজিদের দিকটা মাইলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত বছর আগের মসজিদ। তবে বর্তমানে নতুন করে একটা মসজিদ নির্মাণ করা হয়, এটা টেহগাঁট কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কাজ বর্তমানে চলে। নামাজ পড়িয়া আমি আস্তে আস্তে আইলাম তিতুমিয়ার পয়েন্ট। ওই যে আমার পিছনে একটা বাড়ি দেখলাম, ডেলিয়া ঐতিহ্যবাহী তিতুমিয়ার বাড়ি। আমি ওখান থেকে আগে আগে শুরু হবো আজকের ভিডিও। এখানেও কিছু স্ট্রিট শপ আছে, বিশেষ করে কলা এবং কিছু ফল ফ্রুটের দোকান আছে, আর আছে চার দোকান এবং সামনে আরো কয়েকটা দোকান আছে ফল ফ্রুটের, এগুলো হলে শপ। আর এই পয়েন্টও এত বেশি দোকান নাই, পয়েন্ট অনেক ছোট দেখো কা। তবে মোটামুটি সব ধরনের আইটেম কম বেশ মিলে, তবে অনেক গুরুত্বপূর্ণ আইটেম আছে যেগুলো এখানে মিলে না এবং কেন মানুষের আনাগোনাও অনেক কম অন্যান্য পয়েন্টের তুলনায়। যাই হোক, আমি এখন আর সম্ভব না এত বেশি, আমি রিক্সা একটা নিয়ে যাই মুগি। আজকের গন্তব্য হইল গিয়ে আমার চণ্ডীপুল পর্যন্ত। চণ্ডীপুল যেহেতু অনেক দূরই, আর এখন রাইট খাল আমি আটি আটি যেতাম না, আমি একটা রিক্সায় যাই মুগি। ওখানেও দেখি কয়েকটা রিক্সা আছে। আপনারা সামনে সিএনজি স্ট্যান্ড আছে, যদি আপনারা সিএনজি দিয়ে যাইতে চান কোনোদিন, তাহলে ওই যে খাজির বাজার ব্রিজ আছে, ব্রিজের উপরে অনেক সিএনজি আছে, সিএনজি দিয়ে যেতে পারবা। তবে আমি সিএনজি দিয়ে যেতাম না, আমি যেমন রিক্সা দিয়ে। চণ্ডীপুল যাইবাইনি, চণ্ডীপুল যাইবাইনি মামা, চণ্ডীপুল হ্যাঁ এইটাই নাই। তো উঠে গেলাম রিক্সার মাঝে, এখন আমরা আস্তে আস্তে যাই চণ্ডীপুল। আর শৈলিকা হাজির বাজার ব্রিজ, রিক্সাতে যাওয়ার উদ্দেশ্য হইলিকা হইল ঠান্ডা বাতাস লাগবো গরমের দিন, আর একটা ফিল আইব। দেখা হাজির বাজার ব্রিজের রাজ্যের দৃশ্য। এই ব্রিজ বাজি মানুষ একবারে কম আওয়া যাওয়া করে নাইনি, রাত 10টার পরে যায়নি, কেউ যায়নি। এই সাইডে মানুষের তো কম, দুই সাইডে মানুষ কম। ব্রিজের উপরে আছে স্ট্রিট শপ, এখানে ফুচকা চটপটি এগুলো আছে, আর দোকান প্রায় কয়েকটা আছে এখানে, আলি চটপটি ফুচকা। তবে কাস্টমার নাই, মানুষ কম একবার এখানে। খালি শুক্রবারেও না মানুষ একটু বেশি হয়, শুক্রবারে মানুষ একটু বেশি হয়। তবে দোকান তো পাক্কা আছে বা সন্ধ্যার সময় হয়। এখন পর্যন্ত দোকান তো রয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে। ও সাইডেও দোকান আছে, দুই সাইডেও দোকান। ব্রিজ তো অনেক বড় বড় অনুযায়ী দোকানও একটা টাকা দরকার। দেখো কা ও সাইডেও দোকান আছে, প্রচুর দোকান। চেয়ার, এটা বিশাল বিশাল চেয়ার। এই বিল্ডিং কিটা? ওই যে হ্যাঁ, এটা কিটা? ওই যে বিল্ডিং টেকনিক্যাল কলেজ। আচ্ছা, অস্ট্রেলিয়ার টেকনিক্যাল কলেজ। এটা দিনও বেশি সুন্দর লাগে, বিশেষ করে আসর পরে যদি আপনারা এবার যান, খুব সুন্দর লাগে টেকনিক্যাল কলেজ। আর এখানের আশেপাশে মানুষের আড্ডা দেন কম বেশ। এখানে সিলেট শহরের আজকের দৃশ্য, নাইট ভিউ অফ সিলেট সিটি। ও দেখো আসল সৌন্দর্য।
ও বাতাসও লাগে সেই। মামুর নাম কি দেওয়া? হ্যাঁ, দিন ইসলাম। মামুর নাম হলে দিন ইসলাম। আচ্ছা, সবে মামু রাখে এখানে? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। ওখানে ওই লিগে স্ট্রিট শপ আছে। আর একটা পূজার ফল আছে চত্বর, ও দরকার পূজার ফল আছে চত্বর। আর ওখানেও আছে স্ট্রিট শপ, স্ট্রিট ফুড আর কি। এই বাম সাইডে রেস্টুরেন্টে কি তার দিকে ইলিশ লেখা কিতা কেন? ইলিশ রেস্টুরেন্ট নাকি? আচ্ছা আচ্ছা, ইলিশ রেস্টুরেন্ট। এটা এটা শুরু হয়েছে না? এখন শুরু হয়েছে না? শুরু হয়েছে, মানুষ কম। ও আচ্ছা আচ্ছা। তারপরে এই সাইডের দৃশ্য মোটামুটি অনেক পালা আছে, কারণ ন্যাচারাল ভিউ বেশি, কেন সবুজ গাছপালা আছে। আর ঘর দুয়ার কম, বলতে বিল্ডিং নাই বেশি। যেখানে বিল্ডিং নাই ওখানেও শান্তি। ট্রেনের রাস্তা, ট্রেন চলেছে দুপুরে ওই। রাত্রের দৃশ্য এমন একটা দৃশ্য, কোনো জায়গায় সুন্দর লাগবো আবার কোনো জায়গায় সুন্দর লাগতো না। কোনো জায়গা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে, আবার কোনো জায়গা দেখতে আন্দাজ লাগবো। তবে এই জায়গা মোটামুটি ঠিক আছে। আজকে মনে হয় সারা রাস্তাও আমার রিক্সায় যাওয়া লাগবো, তারপরে চন্ডিগুল পর্যন্ত এমবি রিক্সায়। ওই এলাম বা লাওয়াই আছে নানি, লাওয়াই নেই কেন? ওখানে আছি লাওয়াই, ওবাজি লাওয়াই নানি। আচ্ছা, আর লিগে গ্যাস পাম্প। নতুন একটা মসজিদ, ওর প্রায় 3 তলা পর্যন্ত, অনেক সুন্দর মসজিদ। বেশিরভাগ আহত সিএনজি যেটা আছে ওগুলা জানি, যত সিএনজি আছে সবগুলো আহত হয়ে যাবে। আর যে যত সিএনজি তখন আহত হইব বা যাইব বেশি চিকিৎসার লাগে। একটা সুন্দর বিল্ডিং আছে, কিন্তু লাইটও লাগে, সুন্দর ধরতে পারলাম না। দিনও দেখাইলে আবার ঠিক আছে, অনেক সুন্দর বিল্ডিং।
সামনে একটা মসজিদ আছে, 3 তলা বিশিষ্ট মসজিদ, তাও অনেক সুন্দর। দেখো ও একটা বিল্ডিং আছে, এটা সম্ভবত কোনো হোটেল হইব, কিটা ভাই এটা? হ্যাঁ, ও বিল্ডিং এটা কর্ণফুলি কেন? কিটা বিল্ডিং এটা কিটার? আবাসিক হোটেল। আচ্ছা আচ্ছা, চন্ডিফুল আইছো নি? ওই যে মেডিকেল আছে না একটা, মেডিকেল যাবি। এখন আমরা চন্ডিফুল আছি, চন্ডিফুল চত্বর। এই চত্বরের নাম কিটা? হুমায়ুন আজাদ নি? ওইলে চন্ডিফুল চত্বর অনেক সুন্দর, আজকে কিন্তু সুন্দর লাগে আসলে। হুমায়ুন রশিদ চত্বর থেকে সুন্দর, এটা রাজ্যের ভিউটা খুব সুন্দর। সামনে যে মেডিকেল আছে, নর্থ ইস্ট মেডিকেল, সম্ভবত নর্থ ইস্ট মেডিকেলের সামনে যাইনি তো। লেগে ঢাকা সিলেট মহাসড়ক, আমরা ওদিকে হামাই দিব। ওইখানে চন্ডিফুল যে মেডিকেল আছে, নর্থ ইস্ট মেডিকেল, রেস্টুরেন্ট কোনটা আছে? নয় হাজার একটা রেস্টুরেন্ট হয়েছে না? আচ্ছা সামনে যাও, নর্থ ইস্টের সামনে। ও সামনে ও ওখানে আপ্যায়ন। ওই দেখো আকর্ষণীয় দোকান, লাইট জলের, যে দেখো না আর। ও দেখো, আসলে আমার মূল টার্গেট আসলে একটা, কিন্তু এটা আইয়া খাইমু করে বুঝছিলাম না এবং খাইতাম পারবো কিনা। তো দেখি থেকে এটার নাম হইতে হাওর বিলাস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো এটার ভিতরের দৃশ্য এবং দেখাইমু এবং খাইমু কেন আজকে। প্রিয় দর্শক, আজকে যে রেস্টুরেন্ট রয়েছে এটার নাম হইল হাওর বিলাস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানেও বিশেষ একটা আকর্ষণ আছে। বিশেষ আকর্ষণ হইল আমি আপনারা দেখাই। আর সামনে ছোট একটা লাল সাইনবোর্ড আছে, এখানে ফিতা লেখা আছে, বৃহত্তর সিলেটে এই প্রথম চুইজালের গরুর মাংস। কত সুন্দর হয়ে লেখা চুইজাল। চুইজাল হইল আপনার সম্ভবত খুলনার বিখ্যাত একটা খাবার, যদি আমার ভুল না হয়। তাহলে নিচে লেখা আছে ডায়লগ হইল চলো যাই হাওর বিলাসে, এর যেন মায়ের হাতে সেই স্বাদ। আসলে সেই স্বাদ আছে কিনা একটু বিতে যাইমু এবং খাইমু, খাওয়ার পরে গিয়ে বুঝা যাইব যে সেই স্বাদ আছে কিনা। তো এটার ভিতরের দৃশ্য খোলামেলায় দৃশ্য, বাইরের আলু বাতাস মোটামুটি ঢুকতে পারবো, খুব সুন্দর। ওটা সম্ভবত কাউন্টার। আর এখানেও গেট রাখা হয়েছে, গেটের সিস্টেমে আর কি। দুইবাজি হাওর বিলাস পার্টি সেন্টার লেখা আছে দুই সাইডে দিয়ে। আর ভিতরের যে দৃশ্য আছে এটা আসলে আরো আকর্ষণীয়। এবং এখানে যে বোয়ার জায়গা আছে, মানুষ যেখানে বইয়া খাওয়া দাওয়া করেন বা করবা, এখানেও একবারে খোলামেলা পরিবেশ। এখানে পরিবেশ একবারে খোলামেলা, এখানেও সাইডে দিয়ে কোনো ওয়ালুল নাই। বাইরের যে হাওয়া বাতাস আছে সব আইব, হামাইব, পারাইব। আর আপনারা জানেন সন্ধ্যার পরে কিন্তু হাওয়া বাতাস মোটামুটি লাগে শরীর। আর কেন চেয়ার টেবিল খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একটা টেবিলের মাঝে 4টা চেয়ার আছে, আবার কোনোটা 2টা করে। তো আমি আসলে দেখবো ভিতর বাইর সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর এখানে অত বাম সাইডে আছে এটা হইল গিয়া রুটি কর্নার। খালি রুটি নি কেন? রুটি নান পরোটা না নি? আচ্ছা চা আছে সেইটা, সেইটা হইল গিয়া রুটি কর্নার।
আচ্ছা, সামনে হইলে গিয়ে আপনার সম্ভবত ক্যাশ কাউন্টার যদি ভুল না হয়। তো এখানেও আছে আপনার আকর্ষণীয় কিছু প্রোডাক্ট রাখা আছে, যেগুলো বা কিনতে দেখলে পাগলিয়া নিব। এছাড়া এখানের যে আসল দৃশ্য, এটি হলো ভিতরের যে দৃশ্য, এটি হলো আসল দৃশ্য। মূল স্পট হয়ে গেলে এখানেও যে চেয়ার গুলা সাজিয়ে রাখা হয়েছে আসলে খুব সুন্দর করে, এবং চেয়ারের কালার, ডিজাইন, ডেকোরেশন কিন্তু সব আকর্ষণীয়। আর এখানে সম্ভবত ফ্যামিলি কেবিন। তো এখানেও ফ্যামিলি কেবিন, এখানে মহিলা আসন ভিতরে যাইলাম না। আর বাইরের যে দৃশ্য আছে ওগুলো একটু দেখি, আসলে সুইজাল কোনানো গিয়ে মিলবো, দেখি ভিতরে গিয়া কিছু দেখানি যায়নি আপনারা। তো এখানেও আইটেম গুলা রাখা আছে যেগুলা তারা রান্ধিয়া রাখছেন। তো কিতা কিতা আইটেম আছে সংক্ষেপে একটু দেখবো। এখানেও আছে সবজি, তারপরে ইটিলে চানা নকয় অনেক আগর। হ্যাঁ, আর এটা কিতা মুরগ, ওটাই সুইজাল, এটা মুরগ। আচ্ছা, আমি কিন্তু শেষ টাইমে আইছি, তারা কইরাম দর্শক বলে শেষ টাইমে আইছি। এরপরে হইলে কি আপনার মাছটা আছে না, মাছ আইটেম সুইজাল হয়। ও আচ্ছা আচ্ছা, সুইজাল শেষ, আমার ভাগ্য বলা নাই। রুই মাছ সব কিছু লাস্ট টাইমে আইছি, আমার দূর হইতে আইছি। তো আপনার লগে তো যোগাযোগ নাই। আচ্ছা আচ্ছা, আমি খাইবো, ঠিক আছে। তো সুইজাল কেমন চলে আপনার কেন? আলহামদুলিল্লাহ ভাই, এটা তো 3 করে 4 করে বাবুর্চি হাত পাত ফুরিয়া হইতো, আমি মেডপেট আপলোগের হাত পাত ফুরিয়া অবস্থা খারাপ। ভাই নাম কিটা? আপনার নাম কিটা? নাম রায়হান ভাই। রায়হান ভাই, আসলে রায়হান ভাই খুব কষ্ট করা মেট হিসাবে বাবুর্চির লগে মন জুগাইবার লাগে ভাই। ডেইলি কতটা সুইজাল বিক্রি হয়? ডেইলি ভাই 15 থেকে 20 কেজি ভাই। 15 থেকে 20 কেজি। তাইয়ারি বাজারে তো ভাই, এটা তো ডাক্তার বলতো লইয়া যায়, আউট মানুষে পায়ও না। তো আমি খাইতাম না আজকে। ও না, আপনার লাগে একা পাচ্ছে মনে করে একা আপনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার লাগি ভাগ্যবালা। না দেখা যাক, দেখা যাক, দেখা যাক। একবারে ভাগ্য বালা লাগে, সামান্য এক আপ রইছে। সবার বিনীত অনুরোধ থাকবো কাস্টমারের যে আপনার করে 1টা 2টা 12টা লাস্ট টাইমে এটা আইলে আমরা সব ফুডগুলো अवेलेबल থাকে। আর এখন যদি আপনার লাস্ট টাইমে আইতে তো মনে করলে ও জেলার মালটা তোলা পাইবা। ফার্স্ট টাইম আইলে মিলবো না? ফার্স্ট টাইম আইলে আবার প্রাইডিতে আমরা 12টা প্রাইডিস থাকে। দুপুরের খাবার কোন সময় থেকে শুরু হয়? কোন সময় থেকে শুরু হয়? অত দুপুরের খাবার আপনার 1টা থেকে শুরু হয়। 1টা থেকে শুরু। এই সময় কেমন কাস্টমার হয়? এটা তো ভাই জাম হয়ে যায় ভাই, এটা কইয়া বুঝাইতে পারতাম না। যদি কাস্টমার ওকল খায় একবার, মানে নেক্সট টাইম আবার আইবো যে এখানে কিতা চলে, মানে আমসুল ভাই, এটা রেস্টুরেন্টের নাম হইতো দিলে আমসুল দিলে, এটা না হাওর। কারণ হাওরও তো দোকান হয়ে গেছে এর লাগি। বুঝছি, তোমার হাওরের একটা বাতাস আছে এর লাগে, নামের সাথে মিল আছে। যাই হোক, আর এখানে এখন পর্যন্ত দোকান কত দিন হয়েছে? দোকান 4-5 মাস হয়েছে। তো আগের মালিক চেঞ্জ হয়েছে, এখন আমরা নতুন মালিক আইছেন হাবিব যে আছে ওর রেস্টুরেন্টের মাঝন। তো আমরা বছর নাম মোশারফ স্যার। তো এখন আপনার আমরা নতুন নাম দিয়া হাওর বিলাস দিয়ে এখন আমরা পরিচালনা করছি। বুঝছি, এর আগে নাম কি আছিল? এর আগেও হাওর বিলাস আছে। তো এখন আমরা মানে সার্ভিসটা আর আমরা খাবারও মানটা এখন আমরা হাই কোয়ালিটি করব, যাতে কাস্টমার একবার খাইলে নেক্সট টাইম আইতো। সুইজাল শুরু হয়েছে কতদিন থেকে? সুইজাল আপনার এটা বসে চিন্তা করা অনেকদিন যাবত, যে সিলেট তো হাজার হাজার রেস্টুরেন্ট আছে, খালি বাংলা আইটেম, চাইনিজ আইটেম। তো সুইজাল এটা আপনার বিখ্যাত আপনার খুলনা এটা আপনার अवेलेबल চলে। তো চিন্তা করলাম আমরা বসে যে ওইটা যদি আমরা সিলেট শহর যদি আপনার আমি এনে খাওয়াইতে পারি, তাহলে তো মনে করলে একটা আমার রেস্টুরেন্টেরও সুনাম হইব বা আমারও একটা মান বাড়বো। এর লাগে আমরা সুইজাল এটা আপনার আবিষ্কার করা। বুঝছি না, ঠিক আছে। আসলে নতুন একটা আইটেম সিলেটের মাঝে। আচ্ছা, যাই হোক, সুইজাল এটার উপরে মানে কোনো কাস্টমার কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নাই, তারা আরো সন্তুষ্ট। আরো আবার ওয়েটার হলে আরো কাস্টমার টিপসও দেওয়া যায় খাবার ওর স্বাদ নিয়া। বুঝছি বুঝছি, ভাই তোমার একটা ফুড আইছে ভাই, এটা মানে আনকমন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আর বেশি মাথাইলাম না, আমার ভাই আমি রেডি হইলাও তো ডালিলাই, আর দেরি হরিয়া লাভ নাই। যত দেরি হর মন ঠান্ডা হইব। ও আচ্ছা আচ্ছা, ওইলি সুইজাল। তো আজকে আমি পয়লা খাইলাম সুইজাল, এর আগে খাইছি না, খুলনাতেও গেছি না। আমরা সিলেটের ভিতরে ভিডিও করি।
সেই স্বাদ। ও একটা হইলে গেছে সুই জাল, ও একটা নাই নি সিবিআই খাইতাম নি। আমার কিবা জেং আইব শরীরে এনার্জি আইব শরীরে বিস্কুট না আপনার আলহামদুলিল্লাহ খাইলাম সুই জাল, এখন হইয়া রেস্ট নিলাম। তো চাও খাইমু একটু পরে। আসলে মুখের মাঝে ভালো একটা জাল লাগছে, খুব টেস্ট পাইছি। আর যদি দুপুরবেলা বা ফার্স্ট টাইমে আইতাম তাহলে আরো ভালো টেস্ট পাইলাম না। আপনারা যদি খাবার খাইতে চান তাহলে আমার লাখান রাত্রে দেরি হলে আইবা না, এবারে ফার্স্ট টাইমে আইবা দিনও আইলে দেখবা এটা জায়গা ধরেন না, খালি মানুষ আর মানুষ। তো অনেক সময় রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন বাই হলে চা দিছেন আমার মায়া হরিয়া। তো আমি রং চা খাই হিসেবে তারা রং চাও দিছেন, রং চা খাইমু। আসলে আমরা তো সিলেটি, যতটাও খাও না মানে চা না খাইলে একটা মানে ফিলিংস মিলে না। তো সব কিছুর শেষে কিন্তু চা খাওয়া লাগে। আপনারাও হয়তো অবশ্যই খাইন, আর যারা খাইন না তাহলে খাইবা। চা না খাইলে আপনারা সিলেটি হইতে পারতেন না। রং চা হোক আর দুধ চা হোক, তবে দুধ চা বেশি খাইন সিলেটি হলে। চা খাও নাই নি? চা খাও নাই নি? খালি ভাত খাও? চা খাওতে আসি দেও সুন্দর করে, সুন্দর একটা আসি দেও যাই। ও ঠিক আছে।